আমি লেখকের ব্যাপারে কিছু কথা বলি। খুবই লেখককে আমি অনেক আগে থেকে চিনি। সেই চেনা থেকে আমি লেখককে যতটুকু চিনি সেটা হচ্ছে উনি সমাজের যে বিশৃঙ্খলতা বা উচ্ছৃঙ্খলতা বা সমাজের যে প্রাচুর্য, এই ব্যাপারগুলোকে উনি খুব সুন্দর করে এক কথাই রিপ্রেজেন্ট করছেন। যেমন যে আমরা একই সাথে খুশি হই, খুশি থাকি কিছু সময় দুঃখে থাকি। তো ভাই একদিন বলছিলেন বা পোস্ট হয়তো করছিলেন যে কোন এক বাদশাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এমন কিছু বলো যেটাতে আমি খুশিও হব, যেটাতে আমি আবার বেজারও হব, একটা সেন্টেন্সে বলতে হবে। তো উনি বলছিলেন যে এই সময় কেটে যাবে, মানে আপনি যদি সুখের সময়ে থাকেন তাহলে সেই সময়টাও কেটে যাবে, আবার আপনি যদি প্রচন্ড দুঃখের মধ্যে থাকেন তবে সেই দুঃখের সময়টুকু কেটে যাবে। সুতরাং সুখের সময়ে থাকা অবস্থায় যদি আপনি আল্লাহ তাআলা শুকরিয়া না করেন তবে সেটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আর দুঃখের সময়ে আপনি সবর করবেন এবং এই সময়টা কেটে যাবে, এই ক্ষণস্থায়ী এই সময় কেটে যাবে বলতে আমি যেটা বুঝি বা লেখক যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে দুনিয়ার এই সময়টা কেটে যাবে। এটা সুখে কাটুক আর দুঃখে কাটুক, দুনিয়ার এই ঘোরটুকু, জাস্ট দুনিয়াটা কেমন যে আমরা কিছুক্ষণের জন্য ঘুম থেকে জাগ্রত হয়েছি, এরপরে আমাদের মূল সময়টা থেকে গেছে। সেই মূল সময়টা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। তো এই দুনিয়া নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নেই, আবার প্রচন্ড উৎফুল্ল হওয়ারও কিছু নেই। এই কথাটাই উনি বুঝিয়েছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমার নাম রাহিল আব্দুর রহমান। আমি একজন আইনজীবী এবং এই বইয়ের লেখক। এই সময় কেটে যাবে। এই বই পড়লে কি জানবেন, বিষয়টা হচ্ছে কি এই বইটা আসলে আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে এবং রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত আমরা যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হই এবং আমরা হচ্ছে কি যে সমস্ত সংকট দেখি আমাদের পরিবার থেকে শুরু করে মুসলিম উম্মার সংকট, প্রত্যেকটা ক্রিটিক্যাল যে প্রশ্নগুলোর সম্মুখীন ডেইলি হচ্ছি আমরা, এগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করেছি আমি। যদিও ছোট কলে পরে ডিটেল বলা সম্ভব না, তবে আমি চেষ্টা করেছি হচ্ছে কি প্রায় অনেকগুলো প্রবলেম টাচ করতে এবং ওই প্রবলেমগুলো সলিউশন আকারে মানুষের সামনে উপস্থাপন করতে। আর এর মাধ্যমেই হচ্ছে কি এই যে একটা সংকটকালীন সময়, এই সময় কেটে যাবে। হ্যাঁ, তো এটা এই সময় কেটে যাবে নামটা আমি কোত্থেকে নিলাম, সেটা হচ্ছে কি সুলতান মাহমুদ গাজনবী, উনার একটা চাকর ছিলেন। তো চাকরকে উনি বললেন যে আমার এই যে আংটি, এই আংটিতে কিছু একটা লিখে দাও। তো ওই চাকর লিখে দিয়েছিল যে এই সময় কেটে যাবে। যখন ওনার সংকট থাকতো তখন উনি আংটির দিকে তাকাতেন এবং মনে হতো যে এই সংকট কেটে যাবে। যখন উনি সুখে থাকতেন তখন উনি আংটির দিকে তাকাতেন এবং উনি ফিল করতেন যে এই সময়েও কেটে যাবে। যে সাহেবে শরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যখন আমাদের নখ কাটা থেকে শুরু করে আমাদের সমস্ত ইবাদা, আমরা উদাহরণ হিসেবে কার কাছ থেকে নিই? সর্বোত্তম আদর্শকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো যে পৃথিবীর এবং সভ্যতার যে সংকটগুলো আল্লাহ রাসূলের সময়ও যেমন ছিল এখনো ঠিক তেমন আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে হচ্ছে কি উনি এই সমস্যাটার এই সংকটগুলোর সমাধান করেছেন, ওই পদ্ধতিতেই হচ্ছে সমাধান সম্ভব। কিন্তু কথা হচ্ছে ওই পদ্ধতিটা কি, আর ওই পদ্ধতি কি এটা জানতে হইলে আপনাকে বইটা পড়তে হবে।